2025 SLST 19 ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা দেখলে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা জানো কিছুদিনের মধ্যেই 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে। মোটামুটি 10 থেকে 15 তারিখ জানুয়ারি মাসের শুরু হয়ে যাবে। এবার এই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে অনেকেই বাদ যায় আর যাবেও। 11-12 গেছে, তোমরা দেখেছো, তার লিস্টও দেখেছো, অনেক বাদ গেছে। কী কী কারণে বাদ গেছে আর 9-10 কী কী কারণে বাদ যেতে পারে, তাই তোমরা আগে থেকে সাবধান হয়ে যাও যাতে তোমাদের সেই ভুলগুলো না হয়। আর ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে তোমাদের কি সমস্যা হতে পারে, অনেকের সার্টিফিকেট নেই, হয়তো 2 দিন পর তুমি সার্টিফিকেট শো করাতে পারবে, ভুলে গেছো, এই সমস্ত বিভিন্ন ধরনের সমস্যা, জেরক্স ভুলে গেছো, কেউ সার্টিফিকেট শো করাতে পারছে না, 2 দিন লাগবে, 10 দিন লাগবে, তো কি করবে, কী কী কারণে বাদ যেতে পারে, পুরোটা নিয়ে এই ভিডিওটা। প্রত্যেকটা প্রবলেম তার সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো চলো দেখে নেওয়া যাক। আগে তোমরা দেখে নাও কী কী কারণে বাদ যেতে পারে, যাবেও। তো সেই ভুলগুলো তোমরা আগে থেকেই চেষ্টা করো সাবধান হওয়ার, শুধরে নেওয়ার। এটা হচ্ছে 11-12 বাদ গেছে। কী কী কারণে 11-12 বাদ গেছে তোমরা সেই জায়গাগুলো দেখো। 9-10ও কিন্তু সেই একই কারণেই বাদ যাবে। তাই এখানে বাদ গেছে, অনেকে আবার পরে এসএসসির সাথে যোগাযোগ করে সেই জায়গাটা ক্লিয়ার করে ঠিক করেছে, ঠিক আছে। তো তোমাদের যাতে সেই ভুলগুলো না হয়, হ্যাঁ, আবার বাদও যাবে, এমন নয় যে বাদ যাবে না, বাদ যাবে। অরিজিনাল মানে যে তথ্যগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছে সেটা যদি দেখাতে না পারে সে কিন্তু বাদ যাবে। তো তোমাদের যাতে সেই ভুলগুলো না হয়, প্রবলেম না হয়, আমি সেই জায়গাগুলো তুলে ধরছি। আগে তোমরা দেখো কী কী কারণে বাদ যেতে পারে 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশানে, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর তার সলিউশনটা আমি তোমাদের বলছি। এখানে তোমরা দেখো কাট অফ, প্রথম কাট ব্যাপারটা দেখো তোমরা, অনেক রিজনে কিন্তু বাদ যায়। 11-12 গেছে, তোমরা দেখো নট ইন কাট অফ ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্কস। এক্সপিরিয়েন্স মার্ক ওর চেঞ্জ হয়ে গেছে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স স্কোর 4 ছিল, কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর 0, টোটাল মার্কস 53, কাট অফ 54। তার মানে কি বুঝতে পারলে তোমরা, এর যখন ভেরিফিকেশন করলো, ওর সার্টিফিকেট দেখলো, এ এক্সপিরিয়েন্স মার্কস শো করে কাট অফ ক্লিয়ার করেছিল, কিন্তু যখন ভেরিফিকেশন করলো দেখলো যে গ্যাজেট অনুযায়ী যে পাওয়ার কথা এক্সপিরিয়েন্স মার্কস সেটা কিন্তু পাচ্ছে না। এর ফলে ও কিন্তু কাট অফ ক্লিয়ার করেছিল এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে, কিন্তু সে আর পারলো না। তো এখানে লিখে দিয়েছে টোটাল মার্কস 53 আর কাট অফ হয়ে গেল 54, তো পারলো না। একইভাবে তারপর দেখো তোমরা বিভিন্ন কারণে, এটা একটা এক্সপিরিয়েন্স মার্কের জন্য। তারপর দেখো তোমরা রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো 45। পিজিতে তো 45-এর নিচে হবে না, এসসি এসটি ওবিসি যাই হোক না কেন 45 তো মেনে নেবে, এমনি 50%, কিন্তু 45-এর নিচেও, সেটার জন্য কিন্তু সে কিন্তু বাদ গেল। রিজেক্টেড ডিউ টু ওভারেজ, প্রাইমারি টিচার, বয়স বেশি হয়ে গেছে, প্রাইমারি টিচার লিখে দিয়েছে, বয়স বেশি হয়ে গেছে, সেও কিন্তু বাদ গেল। এগুলোর কি কি কারণে বাদ যাচ্ছে প্রত্যেকটা কারণগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তারপর এর সলিউশন কি সেটাও আমি তোমাদের বলবো, ভুলবশত যাতে কেউ বাদ না যায়, ঠিক আছে। আর কেউ সার্টিফিকেট ভুলে গেলে বা কিছু সমস্যা হলে কি করতে হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতেই বলছি। আগে আমি তোমাদের দেখাচ্ছি কি কি কারণে বাদ যেতে পারে। এরকম বিভিন্ন কারণে বাদ যেতে পারে। রিজেক্টেড ডিউ টু ওভারেজ অ্যান্ড পিজি স্কোর বিলো 50%, একদিকে বয়স বেশি প্লাস এদিকে 50%-এর নিচে। তারপর অ্যাবসেন্ট ভেরিফিকেশন কেউ যদি না থাকে সেটাও বাদ যেতে পারে। এরকম বিভিন্ন কারণে। আর যখন কেউ বাদ যাবে 9-10 তারও কিন্তু এরকম একটা লিস্ট বাড়াবে, সেখানে কারেন্ট স্ট্যাটাস লেখা থাকবে। কারেন্ট স্ট্যাটাস মানে ওর বর্তমান পরিস্থিতি কী সেটাই হচ্ছে তোমাদের পরিষ্কার করে লিখে দেবে। তুমি শো করালে তো হবে না, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন তো তার জন্যই হচ্ছে। অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, সবাই নিজের মতো তথ্য দিয়ে দিয়েছে, কাট অফ ক্লিয়ার করেছে, কিন্তু ভেরিফিকেশন করার পর কারেন্ট স্ট্যাটাস কি সেটা কিন্তু পরিষ্কার করে রিজনটা লিখে দিচ্ছে। এগুলো যেমন লিখে দিয়েছে, এগুলো 11-12 লিখে দিয়েছে, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় রিজেক্টেড ডিউ টু ওভারেজ, তারপর দেখো সবচেয়ে বেশি বাদ গেছে
এক্সপিরিয়েন্স, আর সবচেয়ে বেশি বাদ গেছে এই যে পিএইচ ওএইচ, এই বিষয়গুলোতে। তো এই যে নট ইন কাট অফ ডিউ টু ক্যাটেগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটেগরি পিএইচ ওর পিএইচ ওএইচ ছিল, কিন্তু কারেন্ট ক্যাটাগরি যখন ভেরিফিকেশনে যায় ও দেখছে, ওরা 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 দেখছে, ক্যান্ডিডেট তো জানে যে আমার পিএইচ ওএইচই আছে, কিন্তু ওদের সার্ভারে ওদের যা তথ্য আছে সেটা ওর ইন্টারনাল তথ্যের ভিত্তিতে ওরা সার্ভে করে দেখছে যে এর ক্যাটাগরি কিন্তু জেনারেল। তখন কিন্তু ও কিন্তু আর ক্লিয়ার করতে পারলো না, কারণ ও টোটাল মার্কস হচ্ছে 42 আর কাট অফ হয়ে গেছে 54, ব্যাস পারলো না। নট ইন, এটাও হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ, এর ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। ভালো কথা, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে মানে ক্যান্ডিডেট জানে ও পিএইচ, কিন্তু ওরা এসএসসি সার্ভার, এসএসসি মানে তোমার সার্ভে করে দেখছে, যেহেতু ভেরিফিকেশন, দেখছে যে তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, সে আর প্রেজেন্টে আর ওটা নেই, মানে কারেন্ট, এই জন্য তো লিখে দিয়েছে কারেন্ট স্ট্যাটাস, মানে কারেন্ট স্ট্যাটাসে ওটা নেই। দেখো কারেন্ট স্ট্যাটাসে ওটা নেই, কারেন্ট স্ট্যাটাস জেনারেল। তাহলে কারেন্ট স্ট্যাটাস, এই যে কারেন্ট ক্যাটাগরির জন্য লিখে দিচ্ছে কারেন্ট ক্যাটাগরি হচ্ছে জেনারেল, টোটাল মার্কস 42, কাট অফ 54, এরকম করে কিন্তু তবে যে টোটাল মার্কস 51, 50, কাট অফ হচ্ছে 58, এইভাবে বাদ দিয়েছে, লিখে দিয়েছে প্রত্যেকটা। অনেকে জানে না কেন বাদ দিয়েছে, জানে না, তার জন্য আলাদা লিস্ট বার হবে, 9-10 আলাদা লিস্ট বার হবে যারা যারা বাদ গেছে। প্রত্যেকটা সাবজেক্টে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে, তারপর যখন ইন্টারভিউ শুরু হবে, ইন্টারভিউ যেদিন শুরু, মানে তোমার যেদিন লিস্ট দেবে, যেদিন থেকে ইন্টারভিউর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশন দেবে, সেদিনই সেই লিস্ট দিয়ে তারপর কিন্তু ইন্টারভিউ শুরু হবে। আগে লিস্ট দেবে, তারপর কিন্তু ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে? তাই বাংলা ইংলিশ যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তারপর যখন বাংলা ইংলিশের আবার তোমার ইন্টারভিউ শুরু হবে, তখন কিন্তু বাংলা ইংলিশের আগে কারা বাদ গেল, এবং সাবজেক্ট ধরে ধরে কিন্তু তোমরা দেখতে পাবে যে কারা বাদ গেছে, কী কারণে বাদ গেছে, কারেন্ট স্ট্যাটাস লিখে দেবে। তাই তারপর অনেকের সমস্যা হয়, এসএসসিতে কলকাতায় যেতে হয় বিভিন্ন কারণে, তারপর কোর্ট কাছারি। তো এই যে বিভিন্ন বিষয় যাতে প্রবলেমগুলো না হয় অনেকের, যাতে কেউ যদি হয়তো সঠিক তথ্য আছে বা কোনো কারণবশত দেয়নি বলে বাদ গেছে লিস্টে, সেই প্রবলেমগুলো যাতে না হয় আমি তোমাদের এখানেই তুলে ধরছি, আগে দেখিয়ে দিচ্ছি কী কী কারণে বাদ গেছে, ঠিক আছে? তারপর কারেন্ট স্ট্যাটাস তোমরা এটা দেখো, এটাও একই, নট ইন কাট অফ ডিউ টু ক্যাটেগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটেগরি এসটি, ওর এসটি ছিল, আর কারেন্ট ক্যাটেগরি জেনারেল, মানে এসটিও জেনারেল হয়ে গেছে, ভাবা যায়? মানে ওদের সার্ভারে, মানে এসটির যে এসটি ক্যান্ডিডেট সে তো জানে আমি এসটি ক্যান্ডিডেট, কিন্তু তারও ক্যাটেগরি চেঞ্জ হয়ে গেছে, জেনারেল হয়ে গেছে, টোটাল মার্কস 45, কাট অফ 64, ব্যাস পারলো না। তো ওর তো ক্যাটেগরি তো চেঞ্জ হয়ে গেল না, আর ওই ক্যাটেগরিতে ও তো পাস করতে পারলো না। ও তো ওই ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে ফিল আপ করেছিল সেটাতেও পাস করেছিল, ওর কাট অফ কম ছিল, কিন্তু জেনারেল হওয়াতে জেনারেল কাট অফ তো আর ক্লিয়ার করতে পারলো না, পরিষ্কার করে লিখে দিয়েছে। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, এইভাবে প্রত্যেকটা রিজনগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা রিজনগুলো লিখে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখো যে রিজেক্টেড ডিউ টু মিডিয়াম নট স্টাডি অ্যাট এনি লেভেল, মানে কোনোটাই ও শো করেনি, যে কোন মিডিয়ামে ও পড়েছে কোনোটাই শো করেনি। ইডাব্লিউএস, শিফট ফ্রম আসাম গভর্নমেন্ট, তাহলে এই কারণেও বাদ গেছে। তারপর বিভিন্ন কারণে, আর এই সমস্ত বাদ যাওয়ার কারণে একে কিন্তু হ্যাপা করতে হয়েছে বিভিন্ন, এইখানে দৌড়াও, ওখানে দৌড়াও, কোর্টে দৌড়াও, এসএসসিতে দৌড়াও। তো এই যে সমস্যাগুলো যাতে না হয়, হয়তো সত্যিকারে দেখাবো বাদ যাওয়ার যোগ্য নয়, কিন্তু সমস্যাটা তো হয় না। তো একবারই ফ্রেশ হয়ে একবারই বার হওয়াটা সবচেয়ে ভালো না, কারণ সামনে ইন্টারভিউ থাকে, একটা মানসিক টেনশনও থাকে। তাই সেই সমস্ত প্রবলেমগুলো যাতে না হয় আমি আগে থেকে ওই জন্য তোমাদের সাবধান করে দিচ্ছি। তারপর দেখো এই যে নট ইন কাট অফ ডিউ টু ক্যাটেগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটেগরি ইডাব্লিউএসও তাই, তোমরা দেখো মানে কাট অফ ক্লিয়ার করতে পারিনি, প্রিভিয়াস ক্যাটাগরি ওর ইডাব্লিউএস ছিল, আগে ইডাব্লিউএস দিয়ে পাস করেছে, কাট অফ ক্লিয়ার করেছে, কিন্তু কারেন্ট ক্যাটাগরি কিন্তু ওর জেনারেল, তাহলে টোটাল মার্কস ওর হচ্ছে 55 আর কাট অফ হচ্ছে 64, তো পাসই করতে পারছে না। তো যার কেউ ক্যাটাগরি নিয়ে পাস করেছে,
কেউ মনে করো এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে পাস করেছে, তো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যাটাগরি, তখন সেই ক্যাটাগরি তো আর কাট অফ ক্লিয়ার করতে পারছে না, কারণ ও তো ওই ক্যাটাগরির জন্য পাস করেছিল, এই জন্য তো লিখে দিচ্ছে একদম পরিষ্কার করে। তো এইভাবে বিভিন্ন কারণে তোমরা দেখো, বিভিন্ন কারণে কেউ অ্যাবসেন্ট, বিভিন্ন কারণে বাদ গেছে, বিভিন্ন রিজেক্টেড টু ডিউ টু ওভারেজ। আমি প্রত্যেকটা আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এগুলো আমি শো করাচ্ছি, বিভিন্ন কারণে, অনেক কারণ, অনেক কারণ। এই রিজেক্টেড বিং এ টেন্টেড ক্যান্ডিডেট কেউ হয়তো বসেছিল, ওই জন্য ভেরিফিকেশন, এই জন্যই ভেরিফিকেশন। অনেকে বলে না টেন্টেড ক্যান্ডিডেট বসেছে পরীক্ষার, বাবা টেন্টেড ক্যান্ডিডেট বসলে কী হবে, ভেরিফিকেশনের জন্য বাদ তো দিচ্ছে। এই যে ভেরিফিকেশন দেখো তোমরা, ভেরিফিকেশন বাদ দিয়েছে, তো বসতেই পারে, ঠিক আছে, অনেকে বাদ দিয়েছে, কিন্তু সবাই বাদ, মানে এসএসসির রুলসের বাইরে সবাই বাদ। তারপর দেখো পিএইচওএস এক্সপিরিয়েন্স অ্যাবসেন্ট ভেরিফিকেশন, এরকম বিভিন্ন কারণে বাদ গেছে, লিখেও দিয়েছে এগুলো কারেন্ট স্ট্যাটাস, নট ইন কার্ড অফ ডিউ টু ক্যাটাগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটাগরি পিএইচওএস, কারেন্ট ক্যাটাগরি জেনারেল। ও জানতো পিএইচওএস, কিন্তু জেনারেল চেঞ্জ হয়ে গেছে, তারপর এর ফলে কাট অফ ক্লিয়ার করতে পারে, কারণ কাট অফ তো 56 ক্লিয়ার করতে পারছে না, আর ওর তো হয়ে যাচ্ছে 47, ব্যাস, তাহলে পার করতে পারছে না কাট অফ। ও যে ক্যাটাগরি নিয়ে ক্লিয়ার করেছিল, ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলে তো আর ওই ক্যাটাগরিতে ও কাট অফে আসতে পারছে না। তো এরকম বিভিন্ন কারণে রিজেক্টেড ডিউ টু ওভারেজ, এরকম বিভিন্ন কারণে বাদ গেছে, বিভিন্ন কারণে। এবার বিষয় হচ্ছে, মূল বিষয়ে আসি। এবার তো তোমরা দেখলে বিভিন্ন কারণে বাদ গেলে, এবার হচ্ছে মূল বিষয়ে আসি, যেটা হচ্ছে এগুলো কারণে বাদ গেল। তারপর যদি তোমার মনে হয় যে আমার যে তথ্যটা এখানে এরা বাদ লিস্টে আমার নাম আছে, কেউ হয়তো শো করাতে পারিনি ঠিকঠাক, তো বাদ চলে আসলো, তখন তোমরা কী করো, অবশ্যই এসএসসির সাথে যোগাযোগ করবে যে আমার এই তথ্যগুলো ঠিক আছে, এখানে ভুলবশত আমাকে বাদ দেওয়া হয়েছে, এসএসসির সাথে অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে। এবার তার আগে তাহলে তুমি কী করবে, তার আগে তোমার সঠিক, তোমরা যে তথ্যগুলো দিয়েছো সেটা সঠিকটাই দেখানোর চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে ওখানে, ঠিক আছে, কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না, লুকানোর চেষ্টা করবে না যে পার হয়ে যাব, পার হবে না, বাদের লিস্টে চলে আসবে কিন্তু সঠিক। এবার বিষয় হচ্ছে অনেকেই 2 দিন পর একটা সার্টিফিকেট শো করাতে পারবে, বা 3 দিন একটা সার্টিফিকেট নিয়ে যায়নি, বা হয়তো এখনও পায়নি, যে কোনো কিছু, সেটা কিন্তু এসএসসি ভেরিফিকেশন, সেটা কিন্তু এসএসসি কিন্তু অ্যালাউ করবে, সেটা এসএসসি অ্যালাউ করবে, যেটা 11-12 করেছে, সাহায্য করে, এসএসসি সাহায্য করবে, 11-12 করেছে, তোমাদেরকেও 9-10 ক্ষেত্রেও করবে। কোনো তুমি ডকুমেন্ট সেই সময় শো করাতে পারছো না, কোনো তুমি ডকুমেন্ট জেরক্স নিয়ে যাওনি, এসএসসির নিচের ওখানে এসএসসির ওখানে জেরক্সের সুবিধা আছে, এসএসসির ওখানেই আছে, ওরা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। তারপর তুমি কোনো ডকুমেন্ট শো করাতে পারছো না, ওই মুহূর্তে তুমি ডকুমেন্ট শো করাতে পারছো না, তাহলে তুমি যদি না বলো, তাহলে কিন্তু তুমি বাদ লিস্টে চলে যাবে, তাহলে তোমাকে বলতে হবে যে আমি 2 দিন 3 দিন 4 দিন পর আমি শো করাচ্ছি, লিখিত দিয়ে আসতে হবে, একটা ডকুমেন্টস মানে লিখিত সইসাপত দিয়ে একটা দিয়ে আসতে হবে যে আমি 4 দিন 5 দিনের মাথায় আমি আপনাকে এই ডকুমেন্টসটা শো করাচ্ছি, না হলে ওই পরবর্তীকালে দেখবে যে তোমার নাম বাদ লিস্টে চলে আসবে। তাহলে এই ভুলগুলো যাতে না হয়, তুমি কবে দেখাতে পারবে সেটা তুমি ওখানে ভালো করে মানে বলবে, তোমাকে অবশ্যই সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে, কিন্তু তোমাকে বলতে হবে আমি কবে দেখাতে পারবো, কী কারণে দেখাতে পারছি না, কবে দেখাতে পারবো সেটা তোমাকে বলতে হবে, অবশ্যই সাহায্য করবে। তারপর হচ্ছে তোমার, হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন কারণে বাদ যেতে পারে এবং সেটা তোমাকে সাহায্য করবে। তারপর হচ্ছে তোমার কী বলে, অনেকেই হচ্ছে অসুস্থ, ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে পারছে না, সে কী করবে, কেউ যদি ডকুমেন্টস ভেরিফিকেশন যেতে না পারো, তাহলে সে অথরাইজ একটা লেটার, যে ক্যান্ডিডেট তার ফ্যামিলির নিজস্ব আত্মীয় স্বজন যে কোনো কাউকে ওখানে মানে অ্যালাউ করতে পারে, সে যেতে পারে, কিন্তু তার একটা অথরাইজ, তার ছবি লাগবে, যে ক্যান্ডিডেটকে তুমি পাঠাবে তার ছবির উপরে সিগনেচার কে করবে, ক্যান্ডিডেট করবে, যে ক্যান্ডিডেটের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন যাচ্ছে সে করবে। তো এরকম অথরাইজ নিয়ে, আর অথরাইজ লেটার কীভাবে লিখতে হয়, হ্যাঁ, সেটা তোমরা গুগলে সার্চ করে নেবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেটা লিখে ওকে অথরাইজ করে তোমাকে পাঠাতে হবে, মানে ক্যান্ডিডেট না গেলেও তার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটা অথরাইজ
লিখে পাঠাতে হবে এবং নিজস্ব কেউ আত্মীয় স্বজনের মধ্যে। তো পাঠানো যেতে পারে, যদিও সে সমস্তগুলো সব কিছু উল্লেখ করা থাকবে ইন্টিমেশন লেটারে। যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে, সেটাতে লেখা থাকবে সব কিছু, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেখানেও উল্লেখ থাকবে, চিন্তার কোনো কারণ নেই। তো এগুলো বিভিন্ন বিষয় আমি বললাম তোমাদের। হ্যাঁ, তো এগুলো তোমরা আগে থেকে সাবধান হয়ে যাও যাতে সেই সব প্রবলেমটা না হয়। তারপরে যদি কোনো নাম কারো কোনো ক্যান্ডিডেট ভুলবশত ক্যান্ডিডেট লিস্টে মানে বাদ লিস্টে চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এসএসসির সাথে আগে ফার্স্ট যোগাযোগ করবে। তারপর যদি যদি সলিউশন না হয়, তোমার যদি মনে হয় যে না আমার তথ্য ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো ব্যবস্থা করবে, কিন্তু অবশ্যই এসএসসির সাথে তোমরা আগে যোগাযোগ করবে। ঠিক আছে, তো এইটুকুই আমার জানানো দরকার ছিল, কারণ 11-12 অনেকে প্রবলেম ফেস করেছে, যাতে তোমাদের যাতে না হয় 9-10-এর, যার জন্য আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে যাবতীয় সমস্যাগুলো আমি তুলে ধরলাম।